আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যেই ভিডিও এডিটিং ফ্রি ফায়ারের ক্লিপস, তো এগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিং আর ইউনিক টাইপের ভিডিও। তো এইগুলো মেকিং করার জন্য আমাদের একটা ভিডিও ক্লিপস প্রয়োজন হবে। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আমরা যেভাবে কাজ এখানে প্রিভিউতে ভিডিও দেখছেন সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করবো। আশা করি এই ভিডিওতে আপনারা এই ধরনের ভিডিওগুলো খুব সহজে মেকিং করতে পারবেন এই ভিডিওটি দেখার পর। তো আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে বেল এখনই বাজিয়ে দেবেন। তো এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট যে অপশনটি আছে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারিতে যে ভিডিওসগুলো আছে এগুলো শো করবে। জাস্ট আমরা এখান থেকে নর্মাল একটি ক্লিপকে সিলেক্ট করে নিব, যে ক্লিপটা আমরা এডিটিং করতে চাই। তো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে অবশ্যই ভলিউমটাকে আমি সাউন্ড করে নিচ্ছি, মিউট করে নিচ্ছি। দেন আমরা যদি ভিডিওটাকে প্লে করি, এখানে কিন্তু সম্পূর্ণ একটি নর্মাল একটি ভিডিও। ওকে, তো সেক্ষেত্রে আমরা নর্মাল বলতে জাস্ট এটা ক্লিপ অ্যাডজাস্ট করা, কিন্তু এখানে আমাদের কোনো কালার গ্রেডিং বা কোনো কিছু ইফেক্ট দেওয়া নেই, জাস্ট স্লো মোশন দেওয়া আছে। আপনার স্লো মোশন কীভাবে ভিডিওতে অ্যাড করবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের ভিডিও আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে দেন হচ্ছে স্লো মোশন ক্লিপটাকে অ্যাড করে নিতে পারেন। তো এখন আমরা যেটা করব, প্রতিটা ক্লিপ সেপারেট করব। এখান থেকে আমাদের যতগুলো ক্লিপ অ্যাডজাস্ট করা আছে ওকে আমরা এখান থেকে সেপারেট করে নিব। এখানে যে একটা ক্লিপের ইন্ড এবং একটা স্টার্ট, ওকে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা এই পজিশনে টাইম লাইনটাকে রেখে এখান থেকে ভিডিও লেয়ারটা টাচ দেবো, দেওয়ার পর স্পিড করে দিব। ওকে, দেওয়ার পর আমাদের ক্লিপটা সেপারেট হয়ে গেলে আমরা সেকেন্ড সেপারেট ক্লিপটাকে অর্থাৎ সেকেন্ড ক্লিপটা রেখে আমরা থার্ড ক্লিপে যাব। ওকে, যেমন এটা এখান থেকে শুরু, দেন আমরা স্পিড করে রাইট সাইডের দিকে যেতে থাকবো। দেন হচ্ছে আমাদের এই ক্লিপের যেখানে ইন্ড ওই পজিশনে আমাদের আবারও এখান থেকে স্পিড করে নিতে হবে। ওকে, তো আমরা কিন্তু টোটালি একটা ইউনিক টাইপের ভিডিও আপনাদের মেকিং করে দেখানোর ট্রাই করবো। ওকে, আপনারা চাইলে আরও অনেক সুন্দরভাবে আমাদের থেকে সুন্দরভাবে ভিডিও কিন্তু মেকিং করতে পারবেন। তো আমরা প্রতিটা ক্লিপ এইভাবে সেপারেট করে নিব। ওকে, তো এখান থেকে শেষ হয়ে এই পর্যন্ত। তো এটা কিন্তু খুবই একটু সময় নিয়ে আপনাদেরকে ক্লিপগুলো সেপারেট করতে হবে, মানে কাজ করতে হবে। এগুলো আবার একদমই শর্ট, তো আমি ক্লিপটাকে আমি এতটুকুই রাখবো, যেহেতু আমি প্রত্যেকটা ক্লিপ সেপারেট করতে গেলে অনেকটা সময় লাগবে। ওকে, দেন আমরা রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব, যেহেতু এখানে অনেক লং ক্লিপ। তো আমাদের জাস্ট এতটুকু দিয়ে আমি দেখাচ্ছি। আর ইন্ডিগো অটোমেটিক অবশ্যই রিমুভ করে নিতে হবে। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের অ্যানিমেশন অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য প্রথম একটা ক্লিপে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে যে টুলসগুলো দেখতে পাচ্ছি এই ভিডিওতে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনসে যাওয়ার পর এখান থেকে আমরা কম্বোতে যাব। কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমরা অনেক ধরনের অ্যানিমেশন দেখতে পাবো। এখান থেকে আমরা ডিস্টর্ট লেফট বা রাইট আপনারা যে কোনো অ্যানিমেশন অ্যাপ্লাই করে নিতে পারেন। ওকে, এখানে দেখেন কিন্তু হিউজ পরিমাণে অ্যানিমেশন আছে। ওকে, এখান থেকে ডিস্টর্ট অ্যান্ড হচ্ছে স্কেচ এটাকে সিলেক্ট করতে পারেন। তো আমরা এটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা পরবর্তী ক্লিপসে আমরা সেম এটাকে সিলেক্ট করে নিব। ওকে, তো এটাতে যেটা নিয়েছে এটাতে আমরা সেটা ডিস্টর্ট অ্যান্ড হচ্ছে স্কেচ, তো এখান থেকে আমরা হচ্ছে এটাকেও কিন্তু নিতে পারি। ওকে, তো আপনারা আপনাদের মতো করে যে কোনো যেটা ভালো লাগে আর কি, যে আমরা যেটা নিচ্ছি এটা নিতে হবে এমন কোনো কথা না, আপনি আপনার মতো করে করে নেবেন। তো আমরা এখানে মেবি 4টা কি 5টা ক্লিপ আছে, তো 4-5টা ক্লিপসে আমরা হচ্ছে আমাদের মতো করে আমরা কিন্তু এখান থেকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ওকে, তো আমাদের ক্লিপসগুলো প্রায় অ্যাড করা কমপ্লিট। দেন আমরা টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা যেটা করবো, এখানে আমাদের কালার গ্রেডিং করার জন্য অবশ্যই একটা হচ্ছে এখান থেকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো আমাদের যেখানে অনেকগুলো ক্লিপস আছে, ক্লিপসটা যদি আমরা একটা করে অ্যাডজাস্ট করতে সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে। এর জন্য আমাদের যেটা যে ওয়েটা অবলম্বন করতে হবে, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে অ্যাডজাস্ট অপশনে। অ্যাডজাস্ট অপশন থেকে এখান থেকে আমরা একটা লেয়ার নিয়ে নেবো, এর জন্য টিক অপশনে ক্লিক করবো, দেন আবারও অ্যাডজাস্ট। ওকে, তো এটা কিন্তু আমাদের লেয়ার হিসাবে এখানে আমাদের চলে আসবে। তো আমরা এখান থেকে অ্যাডজাস্ট যাই, যাওয়ার পর এখান থেকে আমরা ব্রাইটনেস আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ভিডিওর একটু এই যেমন আমাদের কিন্তু এটা কিন্তু একটা লেয়ার একটা অংশ যোগ হয়ে গেছে। তো আমরা এখান থেকে অ্যাডজাস্টে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে ব্রাইটনেসটা আমরা কিছুটা কমিয়ে দিব। এখান থেকে দেন হচ্ছে কন্ট্রাস্টটাকে এখান থেকে হচ্ছে আমরা +20 বা এর আশেপাশে রাখবো, আপনি আপনার ভিডিও অনুযায়ী। দেন এখান থেকে স্যাচুরেশন আছে, স্যাচুরেশনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব। আমাদের ভিডিওর কালার গ্রেডিং অনুযায়ী আমরা কিন্তু এটা করে নিব। ওকে, দেন হচ্ছে তারপর একটা নেক্সট আমরা এখান থেকে কিছুটা মাইনাস করে দিব ভিডিওর অ্যাডজাস্ট অনুযায়ী। দেন শার্পেনটাকে আমরা এখান থেকে 60 বা 70 মতো রাখবো। তো এরপর যে মূল কাজ হচ্ছে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের HSL যে ক্যাটাগরিটা এইখানে। ওকে, তো আমরা এই ক্যাটাগরিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে হুয়েটা আছে এটাকে আমরা ফুললি এখান থেকে কমিয়ে দিব। ওকে, অর্থাৎ মাইনাস করে দেব।
তো এরপর যে স্যাচুরেশন এটা আমরা কিছুটা মাইনাস করে দেবো, অ্যান্ড লাইটনেসটাকে আমরা কিন্তু এখানে মাইনাস বা প্লাস করে দেখতে পারবেন আপনি আপনার মতো করে, মানে ভিডিওর যে কালার অনুযায়ী কিন্তু আপনি এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এরপর আমরা ইয়েলোতে যাব, দ্বিতীয়টা দিব না, ইয়েলোতে আসবে। ইয়েলোতে আসার পর এখান থেকে আমরা প্রথমটা হুয়েটাকে ফুল করে দেবো, এই যে এটাকে ফুল করে দেবো। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এটাকে 50, স্যাচুরেশনটাকে আমরা 50-তে রাখবো, ওকে। এবং হচ্ছে লাইটনেসটাকে আমরা মাইনাস করে দেবো, এখান থেকে মাইনাস করে দেবো। দেন গ্রিন, যেটা গ্রিনটাকে আমরা এটা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নেব এবং স্যাচুরেশনটাকে মাইনাস প্লাস করে নেব, ওকে। এরপরে এটা আমরা ওয়েটাকে ফুল এবং লাইটনেসটাকে মাইনাস করে দেবো। দেন স্যাচুরেশন আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমরা এটা দেখতে স্কাই কালার, ওকে। তো স্কাইটাকে আমরা কিছুটা ওয়েটাকে বাড়িয়ে নিয়ে লাইটনেসটাকে আপনি কম বেশি করে নিতে পারেন, ওকে। তো এখান থেকে কমিয়ে দিয়ে দেন এখান থেকে হচ্ছে আমরা যে স্যাচুরেশনটা কিন্তু আমরা কম বেশি করে, আপনি দেখেন স্কাই দিকে তাকালে স্কাইয়ের সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে। তো ওকে, আপনি আপনার মতো করে জাস্ট কিছুটা রাখবেন, রাখার পর এখান থেকে টিক অপশন অথবা ব্যাক করতে পারেন। তো ব্যাক এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করে এটার যে এখান থেকে আমরা যদি দেখি এই যে ভিডিও ক্লিপ, এটা কিন্তু একদম টোটালি এখন কিন্তু নর্মাল আছে, ওকে। আমরা এই লেয়ারটা যদি নিলে কিন্তু আমাদের এই যে ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে যেরকমটা দেখতেছেন, ওকে। এখন কিন্তু যেরকমটা দেখতেছেন। তো এখন হচ্ছে আমরা এখান থেকে ইফেক্টস অ্যাড করবো, এর জন্য আমরা এখান থেকে ইফেক্টসে যাবো, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টসে। এরপর এখান থেকে হচ্ছে আমাদের ডায়মন্ড ব্লার নামে একটা ইফেক্ট নিতে হবে, ডায়মন্ড জুম। তো আমরা এটাকে নেওয়ার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করবো। তো এটা আমাদের যতটুকু, ওকে, এটা যতটুকু রাখবো, ডায়মন্ড জুমটা এতটুকু রাখবো। তো আমরা এতটুকু দিয়ে দেবো, আমি আপনাদেরকে দেখা যাচ্ছে এতটুকু প্লে করে, ওকে। ডায়মন্ড জুমটা এতটুকু রাখবো। দেন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, এর জন্য ভিডিও ইফেক্টে যাবো। যারপর ভিগ্রেড নামে একটা ইফেক্ট আমরা এখান থেকে চাইলে অ্যাপ্লাই করে নিতে পারি, ওকে। আপনি এটাকে আরও অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো এটা দিয়ে দিলাম, আপনি চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি জাস্ট এটা দেখাই যে এটা নর্মাল এরকম। আর আমরা ভিগনেটটা অ্যাড করলে কিন্তু একটু ডার্কনেস, ওকে, যেমনটা হয় আর কি। তো আপনারা চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন, এখান থেকে টেক্সচারটাকে ধরে আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, ওকে, যতটুকু ভিডিও অনুযায়ী। দেন আমাদের সাউন্ড অলরেডি এখানে আছে, আপনারা চাইলে এক্সট্রা কোনো সাউন্ড, যে কোনো সাউন্ড এখানে দিয়ে নিতে পারেন। তো সব কিছু কাজ যদি কমপ্লিট হয়ে যায়, আমরা জাস্ট আমরা ভিডিও রেজলিউশন 1000 রাখবো। আপনারা এখানে ক্লিক করবেন, সেভ টু ডিভাইসে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিও কিন্তু মেক করতে পারেন। তাছাড়া যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও এডিটিং টিউটোরিয়াল পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।